ওয়ালিকুল্লিন উম্মাতিন আজাল। উম্মত মানে দল, উম্মত মানে কি? দল। উম্মত মানে দল। আল্লাহ বলতেছেন ওয়ালিকুল্লিন মানে প্রত্যেক, উম্মত মানে দল, আজালুন মানে একটা সময় আছে। প্রত্যেক দলেরই একটা সময়। এখানে দল বলতে জাতি বুঝাইতে হবে। মুসলমান একটা জাতি, ইহুদি একটা জাতি, খ্রিস্টান একটা জাতি। এ বন্ধুরা আমার, এখানে জাতি বুঝাইতে হবে। এ সোনার চাঁদেরা, উম্মত মানে একটা জাতি। উম্মতের বেশ কিছু অর্থ আছে, আমি কয়েকটাই তো বলিয়া ফালিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রত্যেক জাতিরই একটা সময় আছে। এই সময় পর্যন্ত আল্লাহ বলেন সেই সময়টা যখন আসবে, ফাইদা জাআজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ও সোনার সাদরা বন্ধুরা, আমরা ফাইদা অতঃপর যখন যা আসিবে, আসিবে আজালুহুম সেই সময়, অর্থাৎ সেই সময়টা যখন শেষের দিকে শেষ হইয়া আসিবে, সময় যখন ঘুরে আসবে, এই সময় আজালুহুম, এই সময়টা হলো হায়াত। আল্লাহ বলতেছেন প্রত্যেক জাতির একটা হায়াত আছে, সময় আছে। আর এই হায়াতটা যখন ফুরাইয়া আসিবে, লা ইস্তাখিরুনা, আখের মানে শেষ, পিছনের দিক, যেইটা সাইরা আসে সেইটার নাম হলো আখের। অথচ একটা আখের আমাদের সামনে আছে। দেখেন আখের শব্দটা কত বোঝায়। শোনায় রে যাদের বন্ধুরা আমার, বাড়ি তো তাফসীর হয় না, তাও আমি কিছু বলতেছি, আমি একটু কোনো বুঝাইতে যাবো। শোনার সাদেরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি আর পিছনের দিকে যাইতে পারবা না। হায়াত যখন তোমার ফুরাইয়া যাবে, তখন তুমি আর পিছনের দিকে যাইতে পারবে না। আবার যখন এ বন্ধন আমার সাআতান মানে সময়, ওয়ালা ইস্তাকদিমুন, আবার তুমি সামনের দিকে অগ্রসর হইতে পারবে না। অর্থাৎ এই বান্দা তোমার যেইখানেই মরণ আছে, যেইখানেই মরণ আছে সেইখানেই তোমাদের মরতে হবে, নইলে উফায়না ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ সোনার দাদারা বন্ধুরা আমার, আমি এখন একটুখানি মুত্তাকিনের পরিচয় আপনাদের মাঝে তুলে ধরবো। এ সোনার দাদারা বন্ধুরা আমার, জাহান্নামীর কথা একটু তুলে ধরবো, আর জান্নাতবাসীর কথা একটু তুলে ধরবো। তার হুমা যদি দিতে যাই, আমি একখান দৃষ্টান্তর দিকে যাইতেছি। আমরা আমার দরদি নবীর যে নাতি ছিল দুইজন, তার নাম হাসান আর হোসাইন। এ বন্ধুরা আমরা দেখি নাই, কিন্তু তাদের আমরা চিনি কি চিনি না? কিসের মাধ্যমে চিনি? ইসলামের ইতিহাস তাদের অবস্থাটা বর্ণনা করা হয়েছে। এ বন্ধুরা, মুবিয়ার সময়ে, আমি দীর্ঘায়িত করব না, মুবিয়ার সময়ে, মুবিয়া যখন দুনিয়া হইতে বিদায় হয়ে যায়, মুবিয়ার গর্ভে কিন্তু যেই সন্তানটা জন্ম নিয়েছিল তার নাম হলো ইয়াজিদ। নাম কি? ইয়াজিদ। মুবিয়া যে রাষ্ট্রটা শাসন করতেছিল সেই দেশটার নাম ছিল দামেস্ক। মনে থাকবে তো? দামেস্ক। দামেস্কের শহরের এ বন্ধুরা আমার খলিফা ছিলেন, প্রতিনিধি ছিলেন এ বন্ধুরা মুবিয়া মুবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী। এ বন্ধুরা মুবিয়ার কথা আমি বলবো না। এ সোনার চাঁদেরা বন্ধুরা আমার, এই মুবিয়া যখন বিদায় হইতেছিল, কথা চুক্তি ছিল, কথা ছিল, মুবিয়া যখন বিদায় হয়ে যাবে তখন হাসান অথবা হোসাইন এই রাষ্ট্রের মালিক হবে। এই রাষ্ট্রের মালিক হবে, মদিনারও হবে, মক্কারও হবে, এবং দামেস্কেরও হবে, এ বন্ধুরা আমার কুফা নগরীরও হবে। এরূপভাবে একটা চুক্তিপত্র ছিল, কিন্তু ইয়াজিদ এইটা মেনে নেয় নাই। কয় বাবার রাষ্ট্র পাবো আমি। সোনার চাঁদেরা বন্ধুরা আমার, এখান থেকে একটা বিরোধের তৈরি হয়ে যায়। এ বন্ধুরা আমার, সোনার চাঁদেরা বন্ধুরা আমার, একটা কুচক্রের মাধ্যম দিয়ে একজন মাত্র নারী মানুষ, এ বদ্রমার হজরতে হাসান
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে বিষ পান করাইয়া জায়দা বানু দুনিয়া থেকে তার স্বামীর বিদায় করে দিয়েছিল। এমন বিষ পান করানোর নারী আল্লাহর জগতে আছে না নাই? এ মা বোনেরা একটু খেয়াল করো। এখন একটু ভালো লাগবে নাকি কম? আমি তাফসীর করতেছি, তাফসীরে বলতেছি বন্ধুরা আমার, এই তাফসীরের উপরে আমি কথাটা আপনাদের মাঝে ডেফিনিশন দিব, একটুখানি খেয়াল করেন। কুচক্রী বন্ধুরা আমার, আমি অত দূরে যাবো না, যেহেতু একটু আগায়া যাব। কেননা সোনার চাঁদেরা বন্ধুরা আমার, 10টা তো এখনো হয়ে আসবে। সোনার চাঁদেরা বন্ধুরা আমার, এজিদ কি করলো যখন মুআবিয়া মারা গেল, হযরতে হোসাইন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা এ বন্ধুরা আমার মুআবিয়ার সংবাদ পাইলেন, সেখানে যাইবেন। কিছু দূর যাওয়ার পরে খবর পাইলেন হযরতে মুআবিয়া মারা গেছে। হযরতে মুআবিয়া মারা গেছেন, অর্থাৎ হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা কে এই বাদশাহীটা দিয়ে তিনি বিদায় হইবেন, কিন্তু এজিদ তাকে দিবে না। এ সোনার চাঁদেরা বন্ধুরা আমার, সকল ফয়সালা তো মাওলা পাকের পক্ষ থেকেই হয়। এই যখন মুআবিয়া মারা গেল, তখন আর হোসাইন সেখানে গেল না, কেননা সেখানে গেলে একটা যুদ্ধ বিগ্রহ ভাব হয়ে যাবে। কেননা মদিনার খবর, ওই দামেস্কের খবরটা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা ভালো করে এই জানেন যে এজিদ একটা পক্ষ নিয়েছে, সে রাষ্ট্রটা দখল করবে। বন্ধুরা আমার, জানার পরে তিনি ফিরে আসলেন মদিনায়। আসিয়া মদিনায় সুন্দর করে শাসন ব্যবস্থার একটা কায়েমত করার জন্য এবং সেই দামেস্ককে দখল করার জন্য সুন্দর করিয়া সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ শুরু করিয়া দিলেন। এমতো অবস্থা বন্ধুরা আমার, শয়তানি এজিদ তার মারওয়ানকে বন্ধুরে আমার মদিনায় পাঠাইয়া দিলেন। খবর নাও, খবর নাও, সেখানে লইয়া যায় একটু কুচক্র শুরু করিয়া দাও। কি শুরু করিয়া দাও? একটা কুচক্র শুরু করিয়া দাও। ও সোনার চাঁদেরা বন্ধুরা আমার, সেই কুচক্রের মাধ্যম দেয়া একজন মেয়ে মানুষ হাত করলো। সর্বপ্রথম হযরতে, এত নাম কইবার গেলেও দেরি হয়ে যাবে, এই জন্য খালি থুয়ে থুয়ে যাইতেছি। সোনার চাঁদেরা বন্ধুরা আমার, তার মাধ্যম দিয়া একবার নাই, দুইবার নাই, 3বারের মাথায় হযরতে হাসানকে বিষ পান করিয়া দুনিয়া হইতে বিদায় করিয়া দিল। এ বন্ধুরা আমার, তার উপর ক্ষমতাটাই আসলো। এ বন্ধুরা বাদশাহীটা আসলো হযরতে হোসাইনের উপরে। হযরতে হোসাইনের উপরে আসলো। হাসান আর হোসাইনের উপরে আসলো। সোনার চাঁদের বন্ধু আসলে এখন এই যে চিন্তা ভাবনা করতেছে, একটা ফেরকা বাইজা গেল, সেটা হলো জয়নবকে লইয়া। এ বন্ধুরা আমার, জয়নব বড় সুন্দরী ছিল, এইটাই হলো মূল কারণ। যাই হোক, এ যদি বিবাহ করবে, আরো কিছু বর্ণনা করবো হবে। এ বন্ধুরা আমার, সেই মারওয়ান যখন এ বন্ধুরা আমার ঘটনাটা লইয়া সেখানে আসে, এ বন্ধুরা আমার আসার পর বলতেছেন, আপনি কি জন্য এসেছেন? কয় জয়নবের কাছে একটা প্রস্তাব দিবে এটি সম্পর্কে। যাওয়ার পর হযরতে হোসাইন বলতেছেন, যদি তার কথাটা মানুক আর না মানুক, আপনি একটু আমার কথাটাও বলিয়া দেখেন। এ বন্ধুরা আমার, জয়নবের কাছে যখন এই কথাটা প্রস্তাব করা হয়েছে, এ যদি তোমার বিবাহ করবে, আর একজন ব্যক্তির কথা আছে হোসাইন তোমাকে বিবাহ করবে, তুমি কার প্রতি রাজি হও? এ বন্ধুরা আমার, জয়নব রাজি হইয়া কয়, আমি যদি নবী দৈহিত্রর যদি স্ত্রী হতে পারি, কম পক্ষে কিছু না হলে আমার জন্য আল্লাহর খোদার জান্নাত বাজেট হইয়া যাবে। আজকাল আমার মা বোনেরা কিছু সংখ্যক যুবক যুবতীরা আছে, দাড়িওয়ালা মানুষ দেখলে থুতু ফালায়, আছে না নাই? ও সোনার চাঁদেরা বন্ধুরা আমার, ওই আমার বোনেরা, তোমরা জানিয়া রাখো, একটা দাড়ির সাথে 70 জন ফেরেশতা ঝুলিয়া ঝুলিয়া আল্লাহর তাসবিহ পড়ে। তোর হলো কপাল পোড়া, তুই এই ফেরেশতার তাসবিহ কোত্থেকে পাবি? এই মানুষটারে তুই কেমনে পাবি? তোর কপাল পোড়া। যা পড়েছিস, আমি তো বলছি যে বন্ধুরা, এগুলোর প্রশিক্ষণী পড়া। দুনিয়ার বিদ্যা হলো প্রশিক্ষণী বিদ্যা, এটা স্থায়ী বিদ্যা না। আল্লাহর হিকমতে কোরআন এই বিদ্যাই হলো আসল বুনিয়াদী বিদ্যা। মানে আল্লাহু আকবার। সোনার চাঁদেরা বন্ধুরা আবার বলতেছে, না 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 না, এজিদের সাথে নয়, হযরতে হোসাইনের সঙ্গেই আমার বিবাহ হবে। কিচ্ছু না পাইলে
আমি দরদি নবীর নাতি বউ হব। বলেন আল্লাহু আকবার। কত বড় আশা। এ সোনার চাঁদেরা বন্ধুরা আমার বিয়ে হয়ে গেল। এই যে দুইটিকে আরো রাগ করিয়া এ বন্ধুরা আমার এ কুফা নগরের আব্দুল জিয়াদের সাথে একটা সে হলো এ বন্ধুরা আমার দামেস্কের একটা প্রাদেশিক রাষ্ট্র, সেখানকার সে প্রাথমিক এর মধ্যে যাদেরকে বলা হয় গভর্নর, যাদেরকে বলা হয় গভর্নর, এই প্রাদেশিক রাষ্ট্রের যিনি ক্ষমতা দেখেন তিনি হলো গভর্নর, অর্থাৎ এজিদকে তিনি কর দিয়া চলেন, একা চলতে পারে না। এ বন্ধুরা আমার এই এজিদ তাকে ডাকিয়ে বসলো, এ আব্দুল্লাহ জিয়াদকে ডাকিয়ে বসলো। ডাকার পর পরামর্শ করলো, হজরতে হোসাইনকে দুনিয়া হইতে বিদায় করেছো, এখন কিভাবে এইবার হজরত হাসানকে দুনিয়া হইতে বিদায় করা যায়? বলেন নাউজুবিল্লাহ। এ বন্ধুরা আমার পরামর্শ শুরু করিয়া দিল কয় আমি দেখা যাক কি করা যায়। বন্ধুরা আমার জিয়াদ ফিরিয়া আসিয়া সুন্দর করিয়া এ বন্ধুরা আমার একটা কাসেদ পাঠাইয়া দিল, যার নিকট চিঠি লিখে দেওয়া হয় তার নাম যাই হোক না কেন ওই মুহূর্তে চিঠি বহনকারীকে কাসেদ বলা হয়। আসলে এই কাসেদের আর একটার নাম হলো খলিফা। হে সোনার চাঁদেরা বন্ধুরা, আবার সোনার চাঁদেরা এই কাসেদ পাঠিয়ে দিল। কাসেদ আসলো, আসার পর সেই চিঠির মধ্যে লেখা ছিল, হোসাইন আমি আব্দুল জিয়াদ কুফার বাদশাহী সারিয়া আমি আল্লাহ ভক্ত হয়ে গেছি, এটা তোমার জন্য এখন হিতাকাঙ্ক্ষী হয়ে আছে। অর্থাৎ কুফার বাদশাহ তোমাকে নিযুক্ত করা হয়েছে, জনগণ তোমাকে বাদশাহ বানিয়ে লইয়াছে, তুমি যদি না আসো তাহলে কুফার মুসলমানেরা অনাহারেই মারা যাবে। রাষ্ট্রের যদি নায়ক না থাকে, বাদশাহ না থাকে, সেই রাষ্ট্রে কি শান্তি থাকে? এ বন্ধুরা আমার এমন কথা জানিয়া দিল। ওইদিকে ইয়াজিদ পায়তারা করিতেছে। ও বন্ধুরা আমার খবর লাগাইলো, সর্বপ্রথম খবর হইল এই বন্ধুরা আমার হযরতে হোসাইনের কাছে যাইয়া এই কাসেদ যাইয়া বলতেছে, ওরে হোসাইন তুমি যে এখানে ধরিয়া রাখো, মারওয়ান কিন্তু এজিদের সেনাবাহিনী লইয়া আসিয়া মদিনার জায়গায় জায়গায় অত পাতিয়া বসিয়া রইছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ গোপন খবর নিতেছে, গোপন খবর। সোনার চাঁদেরা বন্ধুরা আমার বলতেছে, হ্যাঁ এ কেমন হইতে পারে? কয় সে কি করবে? কয় আপনাকে দুনিয়া হইতে বিদায় করে দিবে। হযরতে হোসাইন বলতেছে, না না না, তো ক্ষমতা দেখানোর এই জায়গায় কোনো এমন ক্ষমতা দেখার মতন কোন ক্ষমতাই নাই, কেননা আমার দয়ার দরদি নবীজি বলেছে আমার ভাইজান 20 মানে মরবে আর আমি মরবো কারবালা ময়দানে। সুতরাং মদিনার মাটিতে আমার কোনো মরণ, আল্লাহু আকবার বলেন, এমন আকীদা কয় নবীজি বলেছে আমার ভাই 20 মানে মদিনায় মরণ হয়েছে, আমার মরণটা এখানে হবে না, আমার মরণটা হবে কারবালা ময়দানে। গোপন খবরটা প্রকাশ হইয়া গেল। কাছের খবর লইয়া যাইয়া আব্দুল জিয়াদে বলল, যতক্ষণ পর্যন্ত হোসাইন মদিনার মধ্যে আছে এতক্ষণ পর্যন্ত হোসাইনকে মারা যাবে না। কয় কি কইছে, কি কইছে? কয় কেউ কয় না, এমন একজন বলছে যে মদিনার রওজা মুবারকে শুইয়া ঘুমাই না, উম্মতি উম্মতি বলে কাঁদে। এই দয়ার দরদি নবী কইছে, ওরে জিয়াদ আমি খবর দিলাম, এখন চিন্তা হইল তোমার। তখন এই ফাঁদ বুদ্ধিটা পাকায় হযরতে হোসাইনকে ওখান থেকে বাইর করার জন্য। এ বন্ধুরা আমার এই বুদ্ধিটা পায় তারা পাকায়, নিজের রাষ্ট্রকার ক্ষমতাটা ছাড়িয়া দিয়া পত্র পাঠাইয়া কাছেরকে আবার জানাই দিল, আয় কুফার বাদশাহ আপনাকে নিযুক্ত করা হয়েছে, এইখানের মুসলমানেরা আপনাকে সহযোগিতা করবে। এ বাংলার এমন মুসলমান আছে না? চরিত্র শোনেন, চরিত্র শোনেন। আমি যে আয়াতগুলো আছে এখানে এর মধ্যেই এর
সুন্দর মিল রয়ে গেছে। সোনার চাঁদেরা বন্ধুরা আবার বলতেছেন আচ্ছা কি করা যায়। এজিদকে খবর দিল, এজিদ এইবার চিন্তা ভাবনা করতেছে কি করা যায়। এইবার এজিদ ওই মারওয়ান দ্বারা সুন্দর করিয়া এ বন্ধুরা মদিনায় তো সুন্দর করিয়া কি পাঠাইয়া দিয়েছে, জঙ্গি পাঠাইয়া দিয়েছে। ওখানে যাইয়া তারা হাঙ্গামা শুরু করিয়া দিছে। এইবার হোসাইন সেখানে বন্ধুরা আমার একটু অস্থিরতা বোধ হইতেছে। এইদিকে এজিদ কাসেদ্দার আব্দুল জিয়াদ বন্ধুরা একখানা পত্র দিয়ে কাসেদকে পাঠাইছে, তাতে দাওয়াতে আমন্ত্রণ করেছে আপনার জন্য কুফারি বাদশা কুফা শহরের বাদশাহ অপেক্ষা করিতেছে, এখানে আসলে এজিদ আপনার কিছুই করতে পারবে না। সোনার চাঁদেরা বন্ধুরা আমার পত্রখানা পাইয়া রাসূলের অনেক সাহাবী ছিল, রাসূলের স্ত্রী গণরাও বিশে ছিল, তাদের নিকটে যাইয়া পরামর্শ নিলেন। কিন্তু আল্লাহর দয়ার দরদি নবীর স্ত্রীরা বলেছেন, অভিজ্ঞ সাহাবীরা বলছেন, হোসাইন এই মদিনা থেকে তোমার বাহির হওয়া যাবে না, মদিনা হতে বাহির হওয়া যাবে না, বাহির হয়েন না। কেননা নবী যা বলেছেন তা কিন্তু সত্য হয়ে যাবে। কয় না না না, আমি তো এমন কোথায় যাচ্ছি না, আমি তো সেই দিকে যাচ্ছি না, আমি যাব হলো কুফা নগরে। আর কুফা নগরে তো হাজার হাজার মানুষ মদিনা থেকে যায় আর কুফা থেকে মদিনায় আসে, রাস্তা তো একদম মুখস্থর রাস্তা। এ বন্ধুরা আমার এই বলিয়া তিনি কিছু কি করলেন, পরামর্শ শুরু করিয়া দিলেন। তারপর এই সোনার চাঁদের বন্ধুর অবস্থাটা বর্ণনা করলেন। বর্ণনা করার পর অনেকে সম্মতি দিলেন, অনেকে সম্মতি দিলেন না। এই সম্মতির উপর কিছু লোক গোছাইয়া এ বন্ধুর আমার বেশ কিছু একটা দল গঠন করলেন। দল গঠন করিয়া এ বন্ধুর আমার মদিনা রাসূলের রওজা মোবারক জিয়ারত করিয়া এ বন্ধুর আমার হোসাইন কুফা নগরের দিকে রওনা হইয়া যায়। এ বন্ধুরে আমার কুফার দিকে যখন রওনা হইয়া গেছে, ওই দিকে জিয়াদ আব্দুল জিয়াদ খবর পাইতেছে না। একদিনের 2 দিনের রাস্তা নাই বন্ধরে, আবার অনেক দিনের রাস্তা, হেঁটে হেঁটে যাইতে হয়, ঘোড়ায় চড়িয়ে উঠে চড়িয়া যাইতে হয়। ও সোনার চাঁদেরা বন্ধরে আমার রওনা হইয়া গেছে। এইদিকে আব্দুল জিয়াদের যে কুচক্রীরা খবর পৌঁছাইতেছে, কোন অন্যায় খবর পৌঁছাইতেছে। বন্ধুরা আবার আব্দুল জিয়াদের বলতেছে এই মুহূর্তে হোসাইন মদিনা হইতে বাহির হইল, সঙ্গে সঙ্গে ওকে কিছু পুরস্কার দিয়া এ বন্ধুরা আমি এজিদের কাছে পৌঁছাইয়া দিব। এজিদের কাছে খবর পৌঁছাইয়া দিল। এজিদের কাছে খবর দেওয়ার পর এজিদকে জানাইয়া দিল, এখন কিন্তু একটা কাজ করতে হবে, সেনাবাহিনীগুলো আপনার প্রস্তুত করিয়া রাখতে হবে। সোনার চাঁদেরা বন্ধরে আমার এই খবর পাইয়া এজিদ বড় খুশি হইয়া গেছে। খুশি হওয়ারই তো কথা, কি বলেন, খুশি হওয়ারই তো কথা। সোনার চাঁদেরা বন্ধরে আমার এইদিকে হযরত হোসাইনের রওনা। তবে তার আগে আরেকটা ঘটনা ছাইরা দিতে পারলাম না। ও বন্ধুরা আমার কুফা নগরে রাসূলের সাহাবী হযরত মুসলিম ওনাকে পাঠাইয়া দিলেন, মুসলিমকে পাঠাইয়া দিলেন, আপনি খবর নেন, আপনি খবর নেন। এই ঘটনার আগে আপনি খবর নেন, খবর নিয়ে দেখেন ওরা কোনো চক্রান্ত করতেছে নাকি, কোনো বদ্ধ করিতেছে নাকি, কোনো ষড়যন্ত্র করিতেছে নাকি, ওরা লিয়ে কোনো ফান্দা আটকাইবে নাকি। এবং ধর আমার মুসলিম এবং ধর সে একটা দল গঠন করলো, তার 2টা শিশু সন্তান ছিল, এই সন্তান 2টারের সঙ্গে লইয়া কুফার দিকে রওনা হইয়া গেল। কুফার শহরে যখন পৌঁছাইয়া গেল, পৌঁছার পরে আব্দুল্লাহ জিয়াদ তাকে সাদরে গ্রহণ করিয়া এবং ধর আমার তার পদচুম্বন করিয়া বলতেছে, আপনার জন্য না, এইটা হোসাইনের জন্য এই সিংহাসন অপেক্ষা করিতেছে। আব্দুল্লাহ বিন জিয়াদ বলতেছেন, হোসাইন তো আমারে প্রেরণ করে দিয়েছেন। তখন বলতেছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক কাজটাই করেছেন। এ বন্ধুরা আমার কয় ঠিক কাজটাই করেছেন, আপনি থাকেন। এ বন্ধুরা আমার বলতেছেন, আপনি বাদশাহী চালান, আপনি রাজত্বটা চালান। এইবার মুসলিম এই কাজটা শুরু কইরা দিছে। অপরদিকে যখন মুসলিম এ বন্ধুরা আমার কুফার বাদশা হইয়া গেছে, এ বন্ধুরা আমার গোপনে গোপনে আব্দুল্লাহ জিয়াদ সুন্দর করিয়া এজিদকে খবর লাগাইছে। এই ওইদিকে হযরত হোসাইন রাস্তায় বাইর হইয়া গেছে। এইদিকে আব্দুল জিয়াদ বলতেছেন, আমি এই যে মুসলিমকে সুন্দর করিয়া ক্ষমতা দেখাইয়া একটা রাজবন্দী করিয়া রাখিয়া দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। ক্ষমতা দেখাইয়া রাজবন্দী।
এটা আমাদের দেশে হয় কি হয় নাই? হায় 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 হায়, সোনার চাঁদেরা বন্ধন আমার এইদিকে গেলে অনেক কথা হইয়া যাবে, আমি ওইদিকে যাব না। সোনার চাঁদেরা বন্ধন আমার একটু খেয়াল করে, হারামি যারা তারা চিরদিন হারামি করে। আমি একটা হাদিস পড়েছি বাবু তাকদীরের, এই হাদিসটাই এইখানে মিল আছে, আমি বলবো একটুখানি অপেক্ষা করেন, বেশি সময় তো বন্ধুরা আমার নিব না। 2 ঘন্টা পর্যন্ত ওয়াজ করার নিয়তে আপনাদের কাছে বসেছি। সোনার চাঁদেরা বন্ধুরা আমার, যখন মুসলিমকে সুন্দর করিয়া বন্ধুরা আমার মসনদে বসাইয়া রাষ্ট্র পরিচালনা শুরু করিয়া দিলেন, আর মুসলিমকে এমন ভাবে ভক্ত শুরু করিয়া দিলেন, হে বন্ধুরা আমার, যার কথা কিতাবের মধ্যে অনেক কথা লেখা হয়েছে, যেন মনে হইতেছেন মুসলিমই যেন তার প্রভু হইয়া গেছে, এত ভালোবাসে। এ বন্ধুরা আমার, এরপর এক পর্যায়ে যখন খবর আইসা গেল বন্ধুরা আমার, ওই যে গুপ্তচরেরা খবর দিল হযরত হোসাইন সম্পর্কে, পর্যায় কোন আসিয়া খবর জানাই দিল আব্দুল জাদকে, আইসা একজন বলে দিল, ওরে আমাদের বাদশা জানিয়ে রাখেন, হোসাইন আজ 11 দিন পরে কারবালা ময়দানের দিকে রওনা হয়ে গেছে। দামেস্কের পথ তো যাই না, দামেস্কের ভিতরে এ বন্ধুরা আমার কারবালা ময়দান, কয় কুফার রাস্তাটা হারাইয়া সে কি করেছে, এ বন্ধুরা আমার কারবালার রাস্তার দিকে দাবমান হয়ে আছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল জিয়াদ বললেন, কাছে যা 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 যা, এদিকে যায়া খবর দে কুফার নিকটবর্তী দামেস্কের, কুফার দ্বার প্রান্তে দামেস্কের মধ্যেই এ বন্ধুরা আমার, কয় তাড়াতাড়ি যেন সেনাবাহিনী পাঠাইয়া দেয়। এ বন্ধুরে আমার, ওই যে শিমরের নাম শোনেন নাই, শিমরকে সহ নেতৃত্ব দিয়া প্রেরণ করিয়া দিল। গল্পটা আপনাদের জানা, শিমর কিন্তু ছোটোখাটো মানুষ নয়, অনেক সময় তার পরিচয় বেশি কিছু লেখে নাই, বলতেছেন মানুষটা তো দেহ বিশিষ্ট বড়ই ছিল, সুন্দরও ছিল, কিন্তু তার বুকে কোনো পশম ছিল না, এই মানুষটার মুখে কোনো হাসি ছিল না, এই মানুষটার চোখটা সর্বদাই লাল বর্ণ হইয়া থাকতো, তার মানে সবসময় তার চেহারাটা গরম থাকতো। একজন বড় বেশ সুন্দর একটা যোদ্ধা ছিল। এ বন্ধুর আমার, এর নেতৃত্বে এ বন্ধুর আমার, যার চেহারাটা হারেসের সাথে মিলে রয়েছে, তার কথাটাও আসবে রে বন্ধুরা আমার। তার নেতৃত্বে ওই যে কুফার দ্বার প্রান্তে বন্ধুরা একটা বিশাল সৈন্যবাহিনী পাঠাইয়া দিল। ওইদিকে এজিদ যখন খবর পাইল যে হযরতে হোসাইন কারবালার দিকে রওনা হয়েছে, সঙ্গে সঙ্গে মদিনায় এ বন্ধুরা আমার মারওয়ানের নিকট খবর পাঠাইয়া দিল। মারওয়ানকে বলল, আর মদিনায় থাকার দরকার নাই, কেননা মদিনায় যেই কারণে তোমারে পাঠাইছি সেইটা এখন আমার কারবালা ময়দানে আসি হাজির হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনার চাঁদেরা বন্ধুরা আমার, এজিদ খবর পাঠাইয়া দিল মদিনাতে, এই মারওয়ান তুমি আর থাই করে এখন চইলাইছো। সোনার চাঁদেরা বন্ধুরা আমার, এরপর খবর দিয়ে তার উপরে ওই সীমারকে সুন্দর করে কি করে দিল, এ বন্ধুরা আমার, সাদাইয়া গুজাইয়া তার একটা দলবল লইয়া অনেক উপদৌকন ঘোষণা করিয়া, লক্ষাধিক উপদৌকন ঘোষণা করিয়া, সেই উপদৌকনটা এই জন্য ঘোষণা করা হয়েছিল যে হোসাইনের মাথা কাটতে পারবে তাকে এই লক্ষাধিক কি করা হবে, স্বর্ণ মুদ্রা প্রদান করা হবে। বলেন নাউজুবিল্লাহ। সোনার চাঁদেরা বন্ধুরা আমার, আজ ইসলামের
মাথা কর্তন করিয়া বাংলাদেশের মুসলমান সেই এজিদ বক্তু হইয়া কিন্তু যাইতে বাকি নাই, ঠিক কিনা বলেন? আমি এই দিকে যাব না রে বন্ধুরা আমার, তবে একটুখানি আপনাদেরকে সাইট হিসেবে বলে যাব, আমাদের মধ্যে যদি এই ধরনের চরিত্র থাকে, ইসলামের নাম লইয়া যদি আমরা নাফরমানি করি, ইসলামের সাথে যদি বেঈমানি করি, কিয়ামতের দিন ওই এজিদ আর আব্দুল জিয়াদের সাথেই কিন্তু আমাদের জাহান্নামে যাইতে হবে। এ সোনার চাঁদেরা বন্ধুরা আমার, ওদের শিক্ষা না থাকলে ওয়াজ শুই না কোনো লাভ নাই। এ বন্ধুরা আমার, খবর যখন হইয়া গেল, এ বন্ধুরা ওই দিকে এজিদ লোক পাঠাইয়া দিল, এইদিকে বন্ধুরা আমার মুসলিমের নিকট আব্দুল জিয়াদ যায় বলতেছেন, খবর তো কেমন দিনে হয়ে গেল, আমাদের কুফা নগরের দ্বার প্রান্তে এজিদ সৈন্য পাঠাইয়া দিয়েছে, তারা তো অচিরেই আমাদের দেশটা দখল করিয়ে নিবে, সুতরাং এখন কি করা যায়? বন্ধুরা আমার মুসলিম বলতেছেন, সৈন্যগুলা সুন্দর করিয়া সাজাইয়া লও। এখন বললেন সৈন্য তো এই মুহূর্তে সাজানো বড় কঠিন। আব্দুল্লাহ জিয়াদ এই কথা বললেন, আব্দুল্লাহ জিয়াদ বলতেছেন সৈন্য সাজাইতে তো সময় লাগবে। এইবার এ বন্ধুরা আমার মুসলিম বললেন, মুসলমান কোনোদিন মুসলমান শাস্তে দেরি করে না। তিনি ঘোষণা দিলেন, ওরে আমার সঙ্গে আসার মদিনার মুজাহিদরা, ও মদিনার মুজাহিদরা, তোমরা তৈরি হয়ে যাও, তোমরা আর দেরি করো না। ওইদিকে বন্ধুরা আমার ঘোষণা দিলেন, আব্দুল্লাহ জিয়াদকে বললেন, আপনি আপনার দেশের, আপনি এই রাষ্ট্রের যারা আছে বাহিনীগুলো আপনি সুসজ্জিত করিয়া আবার পিছনে পিছনে রওনা হয়ে যান। যেই মাত্র বন্ধুরা আমার মুসলিম ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহর বান্দা মুসলিম ঘোষণা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার সঙ্গে আসা মদিনার যোদ্ধারা বন্ধুরা আমার হাজির হইয়া গেলেন তার কাছে। আসার পর সঙ্গে সঙ্গে এ বন্ধুরা আমার শস্ত্রে সজ্জিত হইয়া এ বন্ধুরা আমার কুফার দরজার দিকে রওনা হইয়া, কুফার দরজা খুলিয়াই যেই মাত্র তাকাইলেন, সেই মাত্র দেখেন এ বন্ধুরা আমার ওই যে এজিদের লস্করেরা, এজিদের সেনাবাহিনীরা আইসা বন্ধুরা আমার ক্রিয়া কৌতুক করিতেছে, ব্যঙ্গ করিতেছে। বন্ধুরা আমার, এই সোনার চাঁদেরা বন্ধুরা আমার এই রূপ দেখিয়া এ বন্ধুরা আমার তাদের মাঝে এক পর্যায়ে বাক বিদণ্ডতা শুরু হইয়া যায়। এক পর্যায়ে যখন বাক বিদণ্ডতা শুরু হইয়া যায়, সোনার চাঁদেরা বন্ধুরা আমার অল্প সংখ্যক লোক, আর এজিদের লোক সংখ্যা ছিল অনেক বেশি। এ বন্ধুরা আমার এমন বেশি হওয়ার কারণে প্রথমে এ বন্ধুরা আমার মুসলিম একটুখানি ঘাবড়াইয়া যান, একটুখানি ভুল বোঝেন। তারপরে তিনি বললেন, না 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 না, আমাদের